প্রথম অঙ্কটা কি বলেছে দেখো, কোনো আসল সরল সুদে 20 বছরে 3 গুণ হলে ওই আসল একই সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে। এই অঙ্কটা আমরা এইভাবে করব। ধর মনে করি আসল হচ্ছে 1 টাকা, ঠিক আছে। আসল 1 টাকা 20 বছর হচ্ছে কত, 3 টাকা। 20 বছরে 3 টাকা। তাহলে এখানে সূত্রটা কত পাচ্ছি, সূত্রটা এখানে 2 পাচ্ছি। আবার কি এরপরে কি বলেছে, একই সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে, মানে 1 টাকা কত 2 টাকায় পরিণত হচ্ছে সুদে আসলে, তাহলে সূত্র কত পাচ্ছি 1 টাকা। তাহলে এই 2 টাকা হচ্ছে কত 20 বছরে, 1 টাকা কত বছরে হবে 20/2 সমান 10 বছর হয়ে গেল, ঠিক আছে। পরের অঙ্কটা বলেছে একটি বিড়ালের 5 লাফ যেতে যে সময় লাগে সেই সময় একটি কুকুর 4 লাফ যায়, কিন্তু কুকুরের 3 লাফ বিড়ালের 4 লাফের সমান। বিড়াল ও কুকুরটির বেগের অনুপাত কত? তো এই কোশ্চেনগুলোর ক্ষেত্রে সবসময় মনে রাখবে যে পরীক্ষার খাতায় দেখবে যে বিড়াল কুকুর, ঠিক আছে, হয়তো কোশ্চেন শুরু করেছে দিয়ে প্রশ্নতে চাইছে যে কুকুর বিড়ালের গতিবেগের অনুপাত, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে মনে রাখবে যে এখানে কোশ্চেনটা কী চেয়েছে, বিড়াল কুকুরের অনুপাত, ঠিক আছে, বেগের অনুপাত। তাহলে আমি বিড়াল লিখলাম, বিড়াল এখানে কুকুর, ঠিক আছে। এবার বলেছে যে বিড়ালের 5 লাফ যেতে যে সময় লাগে সেই সময় একটি কুকুরের 4 লাফ লাগে। বিড়ালের 5 লাফ সমান কুকুরের 4 লাফ। এর পরের বারে বলেছে কিন্তু কুকুরের 3 লাফ বিড়ালের 4 লাফের সমান। কুকুরের 3 লাফ বিড়ালের 4 লাফের সমান, এই অবধি। এরপর সবসময় মনে রাখবে যে প্রথমে এইটা গুণ করবে, ঠিক আছে, এই কোনাকুনি। তো কত হচ্ছে 3×5 15 অনুপাত, আর এই দিক দিয়ে এবার করলে 4 4 16। তাহলে বিড়াল কুকুরের অনুপাত কত হলো 15:16। এরপরের অঙ্কটা বলেছে একটি দ্রব্য 1754 টাকায় বিক্রি করলে যে টাকা লাভ হয় 1492 টাকায় বিক্রি করলে সেই পরিমাণ ক্ষতি হয়, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? যখনই দেখবে যে যত টাকা লাভ হয়েছে একই পরিমাণ ক্ষতি হয়েছে, সেই ক্ষেত্রে কোনো কিছু না ভেবে এটাই করবে, দুটো যে অ্যামাউন্ট আছে ওই দুটো অ্যামাউন্ট যোগ করে দেবে, দিয়ে 2 দিয়ে ভাগ করবে, ঠিক আছে। 4 2 6 9 5 14 4, হাতে থাকলো 1, 7 4 11, 12 2, হাতে থাকলো 1, 1 1 2 1 3, 3/2 সমান কত হচ্ছে 2 2 2 6 12, 2 2 4, 2 3 6, 1623 টাকা, ঠিক আছে, হয়ে গেল অ্যান্সার। এরপরে অঙ্কটা দেখো, কোনো দোকানদার কি অনুপাতে প্রতি কেজি 15 টাকা ও প্রতি কেজি 12 টাকা দামের ডাল মিশ্রণ করে প্রতি কেজি ডাল 16 টাকা 50 পয়সায় বিক্রি করলে তার 20% লাভ হবে। 20% লাভ, কিন্তু বিক্রি করছে কত, 16 টাকা 50 পয়সা, 20% লাভ। তো এখানে যেহেতু এগুলো প্রতিটা কি ক্রয় মূল্য দেওয়া আছে 15 টাকা 12 টাকায় কিনেছে, তো এটাকেও কি এইখান থেকে আমাদেরকে ক্রয় মূল্যটা বের করতে হবে, ঠিক আছে। তো ক্রয় মূল্য বের করার জন্য প্রথমে কী করতে হবে, 20% লাভ হয়েছে, 20% মানে আমরা কি জানি, 20% মানে হচ্ছে 1/5, অর্থাৎ 5 টাকা যদি ক্রয় মূল্য হয় 6 টাকা বিক্রয় মূল্য, ঠিক আছে। তো এই 6 জায়গায় কত, 6 সমান কত দেওয়া আছে 16.50, তাহলে 5 সমান কত, তাহলে 5 সমান বের করবো 16.50/5/6 গুণিত 5, ঠিক আছে। তাহলে 6 দিয়ে 12 45, 6 7 42, 6 5 30, 27.75। এটা গুণ করলে কত হচ্ছে 5 5 5, হাতে থাকলো 2, 5 7 35, 6 37, 7, হাতে গেলো 3, 5 2 10, 3 13, মানে 13.75। এবার 3টে সিপি বেরিয়ে গেল। এবার এলিগেশন করে দেবো। প্রথমটা কত ছিল 15 টাকা, এরপরটা কত ছিল 12 টাকা, সব সিপি, হ্যাঁ। আর এখন বেরিয়েছে কত 13.75, বিয়োগ করো, এখানে হচ্ছে কত 1.75 অনুপাত, এখানে হচ্ছে কত 1.25, কাটাকাটি করো, 25 7 175 আর 25 5 125 হয়ে গেল। যেহেতু দশমিক দুটোর পর আছে প্রত্যেকটা উঠে গেল, এটা হচ্ছে অ্যান্সার হয়ে গেল। এরপরে অঙ্কটা দেখো, বলেছে এবিসি ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র, আচ্ছা এবিসি ত্রিভুজের ও পরিবৃত্তের কেন্দ্র আর বিএসি কোণ 50 ডিগ্রি হলে ওবিসি কোণ কত?
তাহলে মনে করি একটা ড্রয়িং এঁকে নিই। এই একটা বৃত্ত, ঠিক আছে, যার মধ্যে একটা কী আছে, ত্রিভুজ আছে, এটাকে আমরা কী বলি, যে পরিবৃত্ত, ঠিক আছে। তো এখানে কি বলেছে, এ বি সি ত্রিভুজ, এ বি সি ত্রিভুজ, ও হচ্ছে পরিবৃত্তের কেন্দ্র, এখানে নাম দিলাম ও, এটা হচ্ছে কেন্দ্র। বিএসি কোণ কত বলেছে, 50 ডিগ্রি, বিএসি 50 ডিগ্রি হয়ে গেল। বের করতে হবে কিছু ও বি সি কোণ, তাহলে ও বি সি কোণ বের করতে হবে। এবার আমরা কি জানি, ও বি সি কোণ বের করতে গেলে কী করতে হবে, আমরা জানি যে বিএসি কোণ মানে অন্তস্থ কোণ, এই যে এই কোণটা, এই কোণটা অন্তস্থ কোণ পরিস্থ কোণের দ্বিগুণ, মানে এই এ কোণের দ্বিগুণ কত হচ্ছে এইটা। তাহলে লেখা যাক যে বিএসি কোণ সমান 2 ইন্টু বিওসি কোণ, বিওসি কোণ সমান 2 ইন্টু বিএসি কোণ। তাহলে বিএসি কোণ হচ্ছে কত, 50 আছে, বিওসি কোণ তাহলে হচ্ছে 2 বিএসি কোণ, বিএসি কোণ কত 50, তাহলে কত হচ্ছে 100 ডিগ্রি। তাহলে বিওসি কোণ কত পেয়েছি, 100 ডিগ্রি। এবার একটা জিনিস লক্ষ্য করো, যেহেতু এটা এই ও বি আর ও সি একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে আমরা লিখতে পারি যে ও বি ইজিক্যাল টু ও সি। তাহলে এই দুটো বাহু যদি সমান হয়, এদের এই বাহুটার কোণ, এই কোণটাও সমান, এটা যা হবে, আর এই বাহুটার কোণ এটা, এই দুটো সমান হবে। তাহলে আমরা লিখতে পারি, আচ্ছা লিখলাম না, ছাড়ো, বুঝিয়ে দিচ্ছি। একটা জিনিস লক্ষ্য করো, এই বি ও সি ত্রিভুজের টোটাল কোণটা কত, 180 ডিগ্রি। তার মধ্যে এই কোণটা যদি 100 হয়ে যায়, তাহলে এই বাকি দুটো কোণের যোগফল কত হবে, এই বি কোণ মানে বি ও, আচ্ছা এই ও বি সি কোণ প্লাস ও সি বি কোণ, এই দুটো কোণ কত, 180 ডিগ্রি মাইনাস 100 সমান কত হচ্ছে 80 ডিগ্রি। এবার এই দুটো কোণ যদি সমান, আমি লিখতে পারি, ধরো এই দুটো কোণকে আমি লিখলাম, ধরো যে 2 ও বি সি কোণ সমান 80 ডিগ্রি। তাহলে শুধু ও বি সি কোণ কত, 80/2 সমান 40 ডিগ্রি। বোঝা গেল।